যানজটে স্থবির পুরো রাজধানী সড়কে ঘন্টার পর ঘন্টা আটকে আছেন যাত্রীরা। দর্শক, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সাথে সহকর্মী এইচ হিমেল। হিমেল, আমি যেমনটি বলছিলাম, যানজটে একদম পুরো স্থবির হয়ে আছে পুরো রাজধানী। তো আসলে এখনকার সড়কের পরিস্থিতি যদি আমাদেরকে জানাতেন এবং কি বলছেন আসলে যাত্রী এবং চালকরা। যদি আমি আছি এই মুহূর্তে রাজধানীর যে বিজয় সরণি আছে সেই বিজয় সরণির মোড়ে আছি। আমরা দুপুর থেকে যেটা দেখতে পাচ্ছি এখানকার যে এই রাজধানীতে তেজগাঁ আছে সেই তেজগাঁয় পলিটেকনিক ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন শুরু করে এবং তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেটার পরপরে কিন্তু তারা সারা দিনভর ব্যাপী কিন্তু তারা এই আন্দোলন চালায় এবং এইখানে আমরা যেটা দুপুর থেকে দেখতে পেলাম, দুপুরের পরপরে কিন্তু তীব্র যানজট দেখা দেয় এবং বিকেল গড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি হওয়া শুরু হওয়ার সাথে সাথে কিন্তু প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং যানজটগুলো বেশি তীব্রতার সৃষ্টি হয়। আমরা রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরেছি, অর্থাৎ মগবাজার থেকে শুরু করে শাহবাগ এবং বিজয় সরণি, ফার্মগেট এবং মিরপুর সহ সব পুরো ঢাকা শহরে কিন্তু তীব্র যানজট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দুপুরের পরে বেশ যানজট ছিল, কিন্তু যখন বৃষ্টি শুরু হলো তারপর থেকে কিন্তু যানজটের মাত্রা খুব বেশি বেড়েছে, সেটাই আমরা দেখেছি। এখানকার যে যাত্রী সাধারণরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে কোনো বিষয়ে আসলে বিক্ষোভ নিয়ে মাঠে নেমে যাওয়া, রাস্তা ব্লক করা, সেই বিষয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাটেও কিন্তু বেশ যানজট সৃষ্টি হয় এবং আমরা যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করি। তারা যেটা বলছেন যে যদিও রাজধানীতে স্বস্তির বৃষ্টি এসেছে, কিন্তু তারপরেও কিন্তু রাজধানীবাসী কিন্তু এই বৃষ্টিতে কিন্তু যানজটের ভোগান্তিতেই কিন্তু সবসময় এই বিষয়টি তারা লক্ষ্য করেছে। সেরকমটাই কিন্তু এখানকার রাজধানীবাসী যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ ঢাকা শহরে এই সন্ধ্যার যে সময়, সেই সময় কিন্তু তীব্র যানজট বিরাজমান অবস্থান করছে। রাজধানীর বিজয় সরণি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ জ্যোতি। বিজয় সরণি রোড থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এইচ হিমেল।